এরকম বেড়া পার হইতে হইতে যখন তোমার মৌতের সময় আইসা যাবে, আমার মালিক ডাক দেবে, আজরাইল, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, আর ওকে জাহান্নাম না দেখাইয়া করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলে গেল। আল্লাহ জাহান্নামের সাপ বিচ্ছুগুলো এরকম হা করে তাকাইয়া রইছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। বাজার এই অবস্থা দেখা নাফরমানের রূপ বের হইতে যাবে না। আল্লাহ আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসে এক হাত মা গুলিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ ভালো করে বোঝো, তারপর না করো। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আজান আলাইহিসসালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, ওই সূরাটা একটু আমাকে দেখাও। সালাম বলার পরে সালাম বলেন, নবী গো, ওই অবস্থা দেখলে আপনি আর হুঁশে থাকতে পারবেন না। আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, আজরাইল, আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার ইব্রাহিম বলে, সেটা আমি মাওলার সঙ্গে বুঝবো, আমাকে তো সুরাতটা দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকান, তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে মরিয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার বান্দা বান্দির রূহ তুমি যে সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সামনে দেখা দাও, নালে আমার খলিলের হুশ ফেরবে না। আজান এই অবস্থা সালাম আসবে, এই অবস্থা থেকে নাফরমানের রূহ তো আর বের হইতে যাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। সালাম ডাক দিয়ে বলবে, ওরে খাবিস, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা ব্যবসা বাণিজ্য করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটছো, আমার মাওলার নেয়ামত সূর্যের আলো ভোগ করছো, আমার মাওলার নেয়ামত গাভীর বান্দার দিকে দুধ দইয়া পান করছো। আরে তোর বাড়িতে একটা আল্লাহু আকবার মুরগি বাচ্চা নিয়ে নামলো, আরে বাচ্চাগুলো চেউ 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 করে চিল্লায়। তোর বাড়িতে মেহমান আসছে, কোনো মুরগিও পাও না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই মুরগিটাকে ছুরিধার দিয়া শোয়াইয়া জবাই করলি, আরে ওই মুরগিটা পাক কইরা তুই নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। মুরগির বাচ্চাগুলো চেউ 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 কইরা কাঁদল, তোর একটু মায়াও লাগলো না? খা বন্দা বান্ধি, আমি তোর আরে সব কিছু নেয়ামত ভোগ করছ, আমার হুকুম মানো নাই। আরে আজরাইল, আরে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না, এমন ভাবে রুহটা দইরা টান মারবে, নাফরমানের কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আল্লাহ
আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আল্লাহ দয়া করে আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আল্লাহ চরমনের মাহফিলের মাঠের দিকে আপনার রহমতের নজরে একটু তাকা। আমাদের যত গুনাহ হোক না কেন, গুনার একটা সীমা সংখ্যা আছে, তোমার রহমতের কোন সীমাও নাই, সংখ্যাও না। আল্লাহ ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। এ আল্লাহর বান্দারা, এ নাফরমানা আমার বাবারা, যারা এখন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না, বাজার আমার মাওলা যে জাহান্নামের আযাবের ঘোষণা দিছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার মাওলা জাহান্নামের আগুন কিভাবে তৈরি করছেন একটু শুইনা রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারুল্লাহি মুকাদাতুল্লাতী তাতালিউ আলাল আফিদা। জাহান্নামের শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীর থেকে চামড়াটা পৃথক হইয়া ধারাস করে জমিনের ভিতরে কইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা হাইয়া। আল্লাহ, এ দুনিয়ার পাগল আমার বাবারা, যারা আমার মাওলার পাগল হবে কিয়ামতের ময়দানে উঠে, কোথায় জাহান্নাম, কোথায় বেহেশত, কোথায় সূর্যের আলো, তাদের কোনো খেয়াল থাকবে না। সাথে দৌড়ে আমার মাওলাই আমার মাওলাই আল্লাহ সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা ফি লাইলাতিল বদর। আগাম পূর্ণিমার চন্দ্র আকাশের ভিতরে উড়ে গেলে যেরকম ফিরাফিরি দেখতে লাগে না, এরকম আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাক দেবে, আমার পাগলেরা, আমার পাগলেরা। ওদেরকে কত ঘুরাইলাম, আরে আমার হুকুম পালন করতে যাইয়া আরে কত কষ্ট করলি, আর তোদেরকে ঘুরাবো না। তোদেরকে আমি জাহান্নামে ফালাবো না, শয়তানরা তো সবর তো করবো না। আমার কুদরতে কোলের মধ্যে তোদেরকে জাগা না দিয়া পারবো আসে তারা রোজে মাশার বাকিয়ামত কারনি আসে তারা জুজ তামাশা ये ज़माने यार आशे बावाए दोस्त मधुशबू। আল্লাহর পাগলেরা, দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরেও যদি মন না বোঝে, কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মাঝে মধ্যে দেখায়। বাজান চরমনার মুজাই ছিল কুড়িগ্রাম। বাজান রে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে প্রায় 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তাদের কবর ভাঙ্গিয়া গেল। বাজান 32 বছর পরে কাপড়ের কাপড় সব আনাম তাজা লাশ বের হইয়া আসলো। বাজান এখন উঠে বাজান রহমাতুল্লাহ মাদ্রাসা সামনে এখন আবার নতুন ভাবে দাফন করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
কত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা দেখায়। কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা, বাজান দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া আছে, নাফরমানের জিব্বাটা টাইনা না বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। বাজান কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা দেখায়। বাজান রে বেনমাজি হারাম কর, সুদ কর, ঘুষ কর, সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলাকে একটু ডাকার মতো ডাকো। যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে জাহান্নামে ফালাবে না, শয়তানের হাতে সুবর্দ করবে না। আমার মাওলা ডাইকে তার